54 নম্বর বেদাত, কবর কেন্দ্রিক উৎসব করা। গরু ছাগল মান্নত করে কবরের পাশে নিয়ে জবে করে তাবাররুক বিতরণ করা। এটি আরেকটি বাংলাদেশের আমাদের সমাজের বহুল প্রচলিত বেদাত। আযযাবহু ইনদাল কুবুরি লা ইয়াজুজ, কবরের পাশে জবাই করা জায়েজ নাই, সেটা যার কবরেই হোক। কবরের পাশে যেমন বসে বসে কেরাত পড়া, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, এটাও কবরের পাশে বসে বসে করা জায়েজ নাই। মানে দোয়া করতে হবে কবরবাসীদের জন্য, কিন্তু সেখানে যাই সুন্দর মতে বসি একবারে তারপরে দোয়া শুরু করলাম, এরকম করা যাবে না। সেই দোয়াটা হয় হাঁটতে হাঁটতে, না হয় একটু দাঁড়াই তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু একবার আসন গেড়ে সেখানে আধা ঘন্টা বসি মাইয়েদের জন্য কবরস্থানে এইভাবে বসে বসে কোরআন তেলাওয়াত দোয়া যেমন জায়েজ নাই, কবরের পাশে গরু ছাগল জবাই করা জায়েজ নাই। বাল ইয়াজিবুল হাজরু মিন যালিক, কারণ এটা শিরকের উসিলা, শিরকের দিকে ধাবিত করে। কোন নেককার দিনদার মানুষের কবরের পাশে যখন কেউ জবাই করে, জবাইটা একটা ইবাদত, তখন তার মনে এই শিরকি ধারণা এসে যায় যে আল্লাহর ওলি আমার এটা দেখতেছেন, আমি যে গরুটা জবাই করছি, আমি যে ছাগলটা জবাই করছি আল্লাহর ওলির সোহবতে করছি, আল্লাহর ওলির বরকতের জন্য, তাবাররুকের জন্য করছি। যে এটা নদ্দাতে করলে সেখানে তো আল্লাহর ওলি দেখতো না, এইটা চিটাগাং আনছি বা বরিশাল আনছি, এখানে আনি করছি, এখানে আল্লাহর ওলি দেখলো। এই শিরকি ধারণাটা তার ভিতরে ঢুকে যায়, এই জন্য কবরের পাশে এরকম জবাই করা জায়েজ নাই। এখন কেউ যদি কবরবাসীর উদ্দেশ্যে জবাই করে নাই, আল্লাহর নামেই জবাই করছে, জবাইটা করছে কবরের পাশে, আল্লাহর ওলির কবরের পাশে, কিন্তু জবাই করার সময় বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখন এটা জায়েজ হবে কিনা? এখনো এটা হারাম। এখানে কয়েকটা হারাম একসাথে যোগ হয়েছে। একটা হারাম হলো গরু ছাগল সাথে করে নিয়ে রওনা দেওয়া বাড়ি থেকে, এটা একটা ইবাদত। হজ 3 প্রকার, একটা হজের নাম হলো হজ্জে কারান। হজ্জে কারানটা হলো হজের যে কোরবানির পশুটা, হাদিটা, এটা সাথে করে রওনা দিতে হয়। মানে গরু ছাগল বা যেটা কোরবানি করব, এটা বাড়ি থেকে বের হওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হয়। এই সাথে করে গরু ছাগল নিয়ে বের হওয়া, এটা একটা ইবাদত। তো এই ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, আর কারোর জন্য এরকম গরু ছাগল নিয়ে বাড়ি থেকে বের হওয়া যায় না। এই বাড়ি থেকে গরু ছাগল নিয়ে যদি অন্য কারো উদ্দেশ্যে বের হয়, ওটাও একটা শিরক। তাহলে 1 নম্বর এখানে শিরক যোগ হয়েছে, এটা বের হওয়াটা। 2 নম্বরে এই জবাইটা তো এখানে নদ্দাতেও করা যাইতো, ঢাকায়ও করা যাইতো। আমার এলাকায় কত মানুষ গরু ছাগল খাওয়ার, কিন্তু এখানে না করে ওখানে নেওয়ার উদ্দেশ্য কি? বরকতের উদ্দেশ্যে। এই বরকতের তাবাররুকটা, এটা শিরকি তাবাররুক, মানে শিরকি বরকতের ধারণা, যে সেখানে নিয়ে যাওয়া জবাই করার উদ্দেশ্যে। জবাইটা আরেকটা ইবাদত। 3 নম্বর হলো সেখানে নিয়ে যদি আল্লাহর নামেও জবাই করা হয়, তবুও সেটা হারাম হবে। এই জন্য যে মুশরিক যদি জোরে সোরে জবাই করার সময় বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই শোনায়, বাজারের মাঝখানে একজন অমুসলিম গরু জবাই করতেছে, বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাজারে সবাই শুনলো, তাহলে কি জায়েজ হবে? কেন জায়েজ হবে না? সে তো আল্লাহর নামে জবাই করছে। হ্যাঁ, মানে তার ভিতরে আল্লাহু আকবার নাই। মুখের আল্লাহু আকবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহু আকবারটা ভিতর থেকে আসতে হবে। তো তার ভিতরে আল্লাহু আকবার নাই, সে মুখে যতই আল্লাহু আকবার বলুক, এই জন্য সে 1000 বার আল্লাহু আকবার বললেও তার জবাই হালাল। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেছেন হুকম তারিকে সালাতের ভিতরে, যে কোনো বেনামাজি জবাই করার সময় চিৎকার দিয়ে দিয়ে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার বললেও তার প্রাণী হালাল হবে না। কারণ কি? কারণ বেনামাজি যদি আল্লাহু আকবারে বিশ্বাস করতে, তো মসজিদে দৈনিক 5 বার মাইকে ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো তার তো কোনো নড়াচড়া নাই। তো সে কোন আল্লাহু আকবারে বিশ্বাস করে? যে আল্লাহু আকবারে যদি বিশ্বাস করতো, সে তো মসজিদেই দৌড় মারতো। যেই লোক আল্লাহু আকবারের আওয়াজ শুনে মসজিদে আসে না, সেই লোকের ওই আল্লাহু আকবার বলা, এটা আল্লাহু আকবারের জন্য না, এটা তার ব্যবসার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য। সে আল্লাহু আকবারের প্রতি ঈমানদার না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য শিরকি মাধ্যমে নিয়ে, শিরকের উদ্দেশ্যে নিয়ে আল্লাহর নামে জবাই করলেও সেটা হারাম। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আম্মা ইজা আরাদা বিযাবে আযযাবহু লিল্লাহ, কেউ যদি কবরস্থানের পাশে নিয়ে আল্লাহর উদ্দেশ্যেই জবাই করে,
কিন্তু তার মনে মনে ধারণা যে আন্না যাবাহা ইনদাল কুবুরে তাইয়্যিবুন, কবরের পাশে জবাই করাটা ভালো কাজ, যেহেতু আমি এখানে করছি কিন্তু আল্লাহর নামে করতেছি, তিনি বলেন আন্নাহু আরাদাহু লিল্লাহি হাযিহি বিদআ, এটা হবে বেদাত।